নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বদাই বৃষ্টি হয়েছে প্রবল। উত্তরবঙ্গের বৃষ্টির জেরে বহু এলাকা জলমগ্ন। আলিপুরদুয়ার জেলা মাদারিহাট বীরপাড়া এলাকায় একাধিক বাড়ি জলমগ্ন। বাড়ির মধ্যে এক হাঁটু সমান জলে ভাসছে বাড়ির আসবাবপত্র থেকে বিভিন্ন সামগ্রী। অন্যদিকে এশিয়ান হাইওয়ে 48 সংলগ্ন বীরপাড়া গেরগান্দা ব্রিজের বেহাল অবস্থা। প্রবল বৃষ্টির কারণে ব্রিজের নিচে মাটি ধসে গিয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি। সানি, এখন কি অবস্থা? রাখি পায়েল যে গতকাল রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি চলছে ভুটান পাহাড় সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকাতে, যার জেরেই কিন্তু একেবারে একাধিক নদী ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে। জলপাইগুড়ি জেলা সংলগ্ন তিস্তাতে ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি সেচ দপ্তরের তরফে ইতিমধ্যেই জায়গায় জায়গায় কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং পাশাপাশি জলপাইগুড়ি জেলার যে বানারহাটেও কিন্তু রাতভর বৃষ্টির কারণে পুরো এলাকা জলমগ্ন হয়েছে। প্রশাসনের তরফে সেখানে মাইকিং করার ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি জলপাইগুড়ি জেলার যে আলিপুরদুয়ার জেলা রয়েছে সেই আলিপুরদুয়ার বীরপাড়ায় কিন্তু সুভাষপল্লী, সুভাষনগর এরকম বেশ কয়েকটি এলাকা কিন্তু একেবারে জলমগ্ন, রীতিমতো বাড়িতে জল ঢুকে গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই আলিপুরদুয়ার জেলার বীরপাড়া যা আসামগামী যা রাস্তা, সেই রাস্তা জাতীয় সড়কের উপর যে গেরগেন্ডা নদী রয়েছে সেই নদীর ব্রিজ রীতিমতো অনেকটাই একেবারে জলের তলায় তলিয়ে গিয়েছে বলা চলে। এবং কার্যত সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশ ভারী যান চলাচল করলে কিন্তু খুব সহজেই সেই যোগাযোগ পুরো ব্রিজ একেবারে জলের তলায় চলে যাবে এবং রীতিমতো সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। পুলিশ প্রশাসনের তরফে ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং খুব যত্ন সহকারে সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু খুব মানে যে কম ভারীযুক্ত যে সমস্ত যানবাহন, সেই যানবাহনগুলিকে সেখানে চলাচল করানো হচ্ছে। এবং একদিকে প্রশাসনের তরফে এ ধরনের তৎপরতা দেখা হচ্ছে, পাশাপাশি সেই ব্রিজের যে গার্ডওয়াল রয়েছে পাশাপাশি সেখানে মাটি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের তরফে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। কার্যত তোমাকে জানিয়ে রাখি, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু উত্তরের যে জনজীবন এই মুহূর্তে বৃষ্টির কারণে কিন্তু একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছে। তিস্তার জল ফুলে ফেপে উঠেছে। তিস্তা সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে একদিকে যেমন সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে সাধারণ মানুষকে, এবং বেশ কিছু এলাকা যেমন এর আগে আমরা বহুবার খবর সম্প্রচার করেছিলাম, টোটগাঁও থেকে শুরু করে লালটং বস্তি, বিভিন্ন বস্তি, যে সমস্ত এলাকাগুলি বরাবর কিন্তু অল্প বৃষ্টিতেই জলের তলায় তলিয়ে যায়, সেই সমস্ত এলাকাতেও কিন্তু প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। এবং বিভিন্ন স্কুল, যে সরকারি স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতেও কিন্তু তৎপরতা দেখানো হচ্ছে, সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই সব মিলিয়েই এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি, বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু নদী সংলগ্ন এলাকার মানুষদের কাছে কিন্তু আতঙ্ক বাড়ছে। পায়েল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, আলিপুরদুয়ার জেলা মাদারিহাট বীরপাড়া এলাকায় একাধিক বাড়ি জলমগ্ন। বাড়ির মধ্যে এক হাঁটু সমান জলে ভাসছে বাড়ির আসবাবপত্র থেকে বিভিন্ন সামগ্রী। নামলে পরেই আমার কোমর পর্যন্ত জল চলে আসবে, তার মধ্যে বাইরের থেকে সব নোংরাগুলো সব ভেসে ভেসে আসছে। তো বৃষ্টির পূর্বাভাস ছিল 3 দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো প্রচুর বৃষ্টি হয়েছিল পাহাড়ে। সেই বৃষ্টির তোড়ে এই বাইরে যে দিকে ধাক্কা মারে, ফলে এই জায়গাটা। কিন্তু স্যার আমরা দেখছি যে নদীটাই কিন্তু পশ্চিম দিকে অনেকটা সরে গিয়েছে গত 10 থেকে 15 বছরে। নদী সরে যাওয়ার কারণ কি? কি কারণ হয় নদী সরে যাওয়ার? বালি খনন করার একটা কারণ হতে পারে, কারণ প্রচুর বালি নদীতে বৈধভাবে বা বৈধভাবে জানি না আমরা, তো বালি খনন তো নিয়মিত হচ্ছেই, এটা একটা কারণ হতে পারে। নদী যেটা অভিমুখ, সেই অভিমুখ সরে যেতে পারে। পাহাড়ে তো অনেক সময় অতিরিক্ত বৃষ্টির কারণে হরপাবান আসে, আর নদী যদি এরকম একটা পরিস্থিতিতে থাকে তাহলে আমাদের জনজীবনের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকবে।